বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? রোমা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আসিছু দেখেন, আপনারা কইছেন যে আনা মাংসের আচার করে দেখাবা। তো আমি মাংসের আচারের জন্য অলরেডি চুলা ধরে দিয়েছি। পেঁয়াজ, মরিচ, আস্ত 4-5টা রসুন দিয়েছি, আমার খুব পছন্দের। এটা আমার হয়ে গিয়েছে, আমি উঠে আনিছি। তো তোমরা দেখতে থাকেন। গ্রামের বুকে রান্না বাড়ি যে এতই ভালো সেটা তোমাকে রোকেঙ্গা রাখো। মাটির চুলা রান্না খেলে না তোমরা ভুলায় যাবেন। কোথাও প্রেম করেছিল না বয়ফ্রেন্ড আসলো, দরকার নাই, আগে আচারটা খায়ালো। তো দেখেন বন্ধুরা, আমার চুলার পারত কিন্তু পানি পড়া ভরা গেছে। ওই দিক দিয়ে ওই দিকতে পানি পড়েছে, এতই বর্ষা ধরছে কি আর কমু। কুয়ার মতো বুদ্ধি নাই বন্ধুরা, জানেন আমাকে এলাকাত কিন্তু বন্যা হয়ে গেছে। কত কষ্ট করে আনা নার্সারি থেকে, কোন দূর দূরান্ত থেকে আমি গাছগুলো নিয়ে আসি শখ করে লাগানো, বুঝছি। এতে দেখেন আমার এক বেটিয়া কিন্তু হয়ে গেছে, আমি উঠে আনি না। তারপর আবার ওইটা ঢালে দিয়াই কিন্তু আমি মাংস ভালো করে কষায় নিচ্ছি। চারিদিকে পানি উঠেছে বন্ধুরা। আম, জাম, কাঁঠাল, লিচু, লটকো, তারপরে ঔষধি গাছ বলতে ওটাকে সাদা লজ্জাবতী বলে বন্ধুরা, বুঝছেন। আমি কিন্তু মরিচ, শুকনো মরিচ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ, রেগুলার মশলাপাতি কিন্তু সবই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, ধনিয়া আর চাট মশলা চিনি ফেলিস তো মুই দিমই, সেটা তো তোমাকে আমি কমেই হি। না করলে কি তোমরা আবার বুঝবার পারবে কি দেখিতে বানানো, সেটা তো তোমাকে কোয়ারই লাগবে, না করলে বানান পারবে। এ আচারটা, মাংসের আচার বানালে না, আমি কিন্তু 1 কেজি মাংস নিয়েছি, তাতে কিন্তু আমি আচার করেছি। যে উপর দিয়ে একটু কিন্তু সাদা তেল দিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়েই কিন্তু আমি আচারটা করে নেব। মশলাপাতি ভালো করে কষায় নিয়ে দিয়ে দিচ্ছি, আর সাথে কিন্তু তেঁতুল দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছে। মা বুঝতে পারছেন? না বুঝার পারলে রুমা আপুরা বা কয়েন কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে, সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর করে দেয়া দিচ্ছি। তারপরে আপনার গাছের কথা বলতে বলতে আমি সারা গেল, ভুলা গেল নাকি। তো জলপাই, আমরা আচার এলাম কিন্তু মনে করেন যে কলমের গাছ ধরেই আছে, গাছের মালতা ধরেই আছে, আমরা ধরে আছে, লিচু, সরি লিচু না, লিচুও ধরে থাকে। আমি সয়া সসটা দেয়া দিচ্ছি ব্যাকের লাস্টের দিকে, বুঝছি। দেখেন ভালো করে পোড়াবা, মনে না থাকলে কবার মনে হয়নি, মন ভোলা মন। রান্না করবে এলে তোমাকে সাথে পেঁচাল পারবে লাগলে, বক বক করবে লাগলে আর মনে হয় না যে সারি এতই পেঁচাল পারি, বুঝছেন। তো যাই হোক, লটকো টটকো এলা নিচে আমরা জলপাই মই নিছু, তার সাথে মই নিছু ওই যে সাদা লজ্জাবতীটা কোনো সেটা নিছু। আমার তো সবচেয়ে প্রিয় ফল হলো চালতা নিছু। আর এই এটা কিন্তু রেডিমেড মশলা। রেডিমেড মশলা বলতে কোনটা আমি কই, নুডলসত খান না, সেই নুডলসের খোলা মশলা কিনতে পাওয়া যায় প্যাকেট, আলাদা মশলা পাওয়া যায়, সেটা দিন টেস্ট আনার জন্য আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখন চিনি ফ্লেক্স দিচ্ছি, দেখেন চাট মশলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণে কিন্তু যা লাগবে তাই কিন্তু দেওয়া লাগবে, বেশি জান দিবার জন্য তাহলে কিন্তু টেস্ট আসবে না। মাপ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী এলাকে লাস্টে কিন্তু থিতে করে দিচ্ছি ছিছুনিতে। সাদা ফল, কালো ফল, সাদা গোল একটা এলাচ পাওয়া যায়, সেইটা দিন, লং গোলমরিচ, মানে গরম মশলাগুলা যা যা আছে না সবই দিনও তো কথা পারছি না। থাকা তো তোমরা আবাকে বিনি না, হাই রে আপা খালি পেঁচালি পরে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আনা ভালো লাগে থাকে, তাহলে না লাইক কমেন্ট শেয়ার করতে যান ভুলেন না। কমেন্ট করে পাশে থাকবেন, একে অপরের পাশে না থাকলে কি চলা যায়, কোন একলা একলে কি বন্ধুত্ব হয়। এই যে আবার রসুন এলা মশলা পাতা আবার থিতে করে দিচ্ছে, আমার 2টা ছিছুনি, বুঝছি। না মনে ভুলে একটা পান বেটে খাওয়ার জন্য লিয়াচ্ছেন, সেটা আর পান বেটে খাই না কো, হাতের কাজ সুবিধা হবে দেখে লোয়ারটা ঘাসা ঘাস মেরে দেয়। ঠান্ডা করবা গেলে জেলা জেলা হাতের কাছে লাগে প্রয়োজনীয় জিনিস, সেগুলো থিতা করে দিই। আর কাটার আর একটা নিয়ে যাচ্ছে, সেটা দিয়ে আমি মশলা টসলা বানাই। এই যে আমি বিট লবণ দিয়ে দিলাম, বুঝছি, সাথে সামান্য পরিমাণ কিন্তু 2 চামচ চিনিও দিয়ে দিলাম। আর ধনিয়া আর জিরা সবার লাস্টে ভেজে নিয়ে উপরে দিয়া দেবো রুটি দিয়ে খাওয়ার আগে। একবার খাইয়া দেখেন, ভুলবার পারবেন না। মাংসের আচার যে এত টেস্ট হয় আমি নিজে না বানালে হয়তো কোনোদিন জানতামই না।
আর ভাবতেই পারতাম না যে এত সুন্দর আচার করা যায়। রসুনগুলা ভেজে নিয়ে মাংসের সাথে কষায় নিচ্ছি, এতই সুন্দর লাগিচ্ছে। অনেকে কয় কিন্তু পানি দিয়ে আচার করা যায় না, এটা ভুল। পানি দিলে মাংস সুন্দর হয়, সিদ্ধ হবে। আর আপনারা কিন্তু তেলিক তলুকানা মাংস নেবেন, নিলে ভালো করে সিদ্ধ করে ভাজবার গেলে তেলিক তলুক মাংসতে তেল ছাড়া দিয়ে আর মোমো করে ভাজলে না, একবারের থেকে 10 বারি পর্যন্ত লাকত গন্ধ যায়, সেটা জানি। আমার তো তাই যাচ্ছে এদের দেখেন কত সুন্দর হয়েছে, আর কতক্ষণ ধরে ফাইন সুন্দর কিনি না। একদিনে যদি কপার করা না পারি, বুঝছেন আপারা ভাইয়ারা, তাহলে মজে মজে নিবেন। 2 দিন 3 দিন করে ওই উনানের উপরে রাখে রাখে সুন্দর সুন্দর করে জাল দিয়ে নিবেন। যতই জাল দিয়ে নিবেন না, ততই এটা মজবুত হবে আর সুন্দর হবে, কালা কালা হবে। কালা ভুনার মতো আচারটা টেস্টি আর লোভনীয় হবে। যে কোনো রাষ্ট্রে কিন্তু এটা দিয়া পারবেন পেটে। এরা 1-2 বছর 5 বছরও থাকবে, নষ্ট হবার লয়। সরিষার তেল দিয়ে বানানো না। আমি এই যে আমার আচারটা হয়ে গেছে, নামায়া নিচ্ছি। আর ধনে আর জিরাটা তেলে নিয়ে আদা ডলা করে এই ছিঁচনিতে আমি আবার কিন্তু দিয়া দিব। আর একটা কি কথা জানেন, আমি কিন্তু ওই যে সরাসিটা সিংকা ব্যবহার করতে পারি না, তারপরে কিন্তু ব্যবহার করাটা আমি শিখিচ্ছু। আরো 2-3 মিনিট আনা ভালো করে ভেজেলে বাজিয়ে চাষে কৃষক জানেন, রসুন গুলা থাকলে মশলাপাতির গন্ধগুলা বেরো হালকাল মন ভরা যাচ্ছে। জিনিসটা মাংস 2-3 দিন রান্না করে রাখা ভেজা খাওয়া হয় না, এটা এত টেস্ট আর এত সুন্দর। মুখ ওই ঝোল আর রসুন গুলা দিলে আমি খুশি, আর কিছু মোর লাগবে না। তো বন্ধুরা, তোমাকে যদি না ভালো লাগে থাকে তা না পাশে থাকিন। আমার ফেসবুকের আইডির নাম মিস রত্না বিবি, আর পেজের নাম হচ্ছে রুমা কিচেন। সার্চ দিয়ে পাশে নিয়ে থাকবেন। ওই আমার হচ্ছে ইয়াটা দইটা হচ্ছে ভিজা আছে, তাই জন্য মেয়ে চোখের ভিতর দানা শুকা করে নিয়ে তারপরে কিন্তু মেয়ে আবার তেলে নেবে, নাহলে লাগা যাবে না, বুঝছি। এটা আই দে বেশি করে কিন্তু ভাজবার যাবেন না, বেশি করে কিন্তু ভাজবার গেলে কিন্তু এটা তিতা লাগবে। তুলে নিয়ে আসবেন, গা গরম হবে, ফুটপাত ধরবে, আর কিন্তু করে তেলে নিয়ে কিন্তু এটা ভাজা লাগবে। পরে যেন আবার যাই কোনো হাইরে ভেজেছি তিতে হয়ে গেছে, বুদ্ধি থাকে কিন্তু কাজ করা লাগে। বুদ্ধি থাকলে কিন্তু সরে যা খাটা লাগে না, মেশে থাকে বুদ্ধি ধারলা লাগে না। দেখেন রুমা আপা কাহারা করিচ্ছে সেটা দেখেন। এভাবে করে নিবেন, তাহলে এতই সুন্দর মোমো গন্ধ বাসনা বাড়াবে আর এতই ভালো লাগবে। আদা ভাঙা করে দিবেন, মুখত পড়বে। জামাই যদি আসে না কব, যা শালা রে শাশুড়ি কি খাওয়াইলে রে, এই আচার খাল লোবে শাশুড়ি বাড়ির জামরে। আর নিজের বড় হয় না, তে বক যে কত রঙের ঢঙ্গের কাপড় চোপড় আনা দিবে, কবার পারবেন না। হয়তো আমি ইয়ার ডাবের পুটিং করছিল, মুই সেলা ঢুলি শুকায়নি, বর্ষার দিন মেয়ের ভিতরে থুয়া দিছু। আর এদের উপরে মশলাপাতি গুলা আমি কিন্তু সিজনে থাকে আদা ডলা করে নিয়ে দাসুন, বুঝছেন। তোমরা ইঙ্গে করে দিবি, দিয়ে খাবিন। ওই মোর হাত পাও দেখা যায় বন্ধুরা, মনে কিছু করি না, বা হাত পাও না দেখা গেলে প্রতিবন্ধী মনে করবেন। সেই জন্য কিন্তু হাত পাও দেখা দেখাই দেখা যায়। এখন কি করবেন, ভিডিও সরাসরি কোনোদিন আসি না, আসমো হয়তো কোনোদিন। আল্লাহ যদি আল্লাহ যদি রহমত করে, তোমরা যদি সহযোগিতা করে কমেন্ট করেন, তো মুখ মাস্ক দিয়ে নেওয়া হয় আসমো। মুসলমানের ছেলে মোর কেলা হয়েছে দেখেন, মোর বোনটা আসে দেখছিন কি হালে খাচ্ছে দেখছিন। আমরা এক ডালা উঠি করিছু, এলা দিয়ে কিন্তু মোরা এই আচার গুলা ইনকা করে খামু। পরোটা, রুটি, যে কোনো কিছু দিয়ে কিন্তু এই আচারটা খাওয়া যায়। ভাতে খাওয়া যাবে, যে কোনো রাত খালি মুখে বলে নিয়ে তো আমার সোনার বোন দেখছি লেবু দিছি ওলা দিয়ে রুটি দিয়ে গপ গপ করে খাচ্ছে। রসুন লেবে লে কারাকারি লাগিছে। পরিবারে সবাই আমরা খাওয়া দাওয়া করেছি, বা বাপাডা আছে, মাওয়াডা আছে, শাশুন তাই বুঝছি নিলা করে ক্লিয়ে বসে থাকা খাচ্ছি ফ্যামিলির সবাই। তো যদি বলার মাঝে ভুল হ্যাঁ থাকে আপারা ক্ষমা করে দিন। আর যদি ভালো লাগে তা না, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক শেয়ার করে পাশে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।